বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণকে আল্লাহ পাক জীবনের কোনো না কোনো সময়ে একটি দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে মেষ পালনের দায়িত্ব। কি পালনের দায়িত্ব? মেষ পালনের দায়িত্ব। সমস্ত নবীগণ মেষ চড়িয়েছেন, সমস্ত নবীগণ মেষ চড়িয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়িয়েছেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আপনি রাখাল বলতে পারবেন না, কারণ আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমার রাসূলকে রাইনা বলিও না, কারণ রাইনা শব্দের অর্থ হচ্ছে আমাদের দিকে তাকান। এই শব্দের মধ্যে দোষ কি? শব্দের মধ্যে দোষ নাই, আসলে উদ্দেশ্যের মধ্যে দোষ। কিসের মধ্যে দোষ? উদ্দেশ্যের মধ্যে দোষ। কারণ এই শব্দটাকে কাফেররা একটু ব্যঙ্গাত্মক ভাবে বলতো। তারা বলতো রাইনা, লা তাকুলু রাইনা। আল্লাহ পাক বলছেন রাইনা বলিও না, কারণ তোমরা বলো রাইনা, আর এটাকে কাফেররা ব্যঙ্গ করে বলে রাইনা মানে আমাদের রাখাল। যারা বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন লা তাকুলু রাইনা, যেই শব্দের মাধ্যমে কাফের মুশরিকরা আমার নবীর সামনে বেয়াদবি করে, আমার নবীকে কটূক্তি করে, আমার নবীকে রাখাল বলে সম্বোধন করে, খবরদার খবরদার তোমরা এই শব্দ উচ্চারণ করিও না। আল্লাহ তাআলা কি শব্দ উচ্চারণ করবো আল্লাহ পাক বলে দিলেন, অকল উনজুরনা, বরং তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়ার নজর আমাদের দিকে দান করেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শব্দ পরিবর্তন করে দিয়েছেন কে? আল্লাহ। এখন আমার রাসূলকে যদিও নবীজি মেষ চড়িয়েছেন, কিন্তু আপনি রাখাল বলতে পারবেন না, এটা নিষেধ। বলেন এটা কি নিষেধ? কারণ আমার রাসূলকে সাধারণ কোনো ব্যক্তির সাথে যদি কেউ তুলনা করে, সাধারণ কোনো মানুষের সাথে যদি কেউ আমার নবীকে উপমা পেশ করে, উপমা পেশ করলেও তার ঈমান চলে যেতে পারে। কথা বলেন না ঠিক না? কেন? কারণ রাসূল তো সাধারণ ব্যক্তি নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতো নয়। আচ্ছা, নামাজি আর বেনামাজির মধ্যেও তো পার্থক্য আছে। সব মানুষ কি এক? কাফের আর মুসলমান কি এক? ঈমানদার আর বেঈমান কি এক? এখন আমরা যদি বলি নবীও মানুষ আমিও মানুষ, তো নবী আর আমি তো একই। নাউজুবিল্লাহ বলেন না। প্রিয় হাজরিন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্কতা কেমন অবলম্বন করতে হবে? যখন নবীজি কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন কোনদিন কারোর ব্যাপারে বদদোয়া করে নাই। উহুদের ময়দানে আমার নবী দান শহীদ হয়েছে, নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমকে আযাব দিয়েন না, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন, কারণ তারা আমাকে চিনতে পারে নাই। যদি তারা চিনতো, আমার সাথে এমন আচরণ তারা করতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা বলি আমার ইটকল মারছস, আমি পাটকল মারবো। আর আমার নবীর আদর্শ চরিত্র ছিল এরকম যে আমার নবীকে কাফেররা কষ্ট দিয়েছে, আমার নবী কখনো বদদোয়া করে নাই, কারণ নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কোনোদিন বদদোয়া করে নাই। আর যখন খন্দকের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা পাথর মারার পরেও নবী বদদোয়া করে নাই। আর এইদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম যখন আমার নবীজি খন্দকের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে পরীক্ষা খনন করতেছে, পরীক্ষা খনন অবস্থায় কাফের মুশরিকরা আমার নবীর উপরে যখন আক্রমণ করে বসলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে কাফের মুশরিকদের কারণে আসরের নামাজ পড়তে পারে নাই। নবীজির আসরের নামাজ কাজা হয়ে গেছে। ওইদিকে উহুদের ময়দানে নবীজি বদদোয়া করে নাই, উহুদের ময়দানে তাদের হেদায়েতের দোয়া করেছে। আর খন্দকের ময়দানে যখন আসরের নামাজ কাজা হয়ে গেছে, আমার নবী আল্লাহ তাআলা দোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা কলবাহুম ওয়া সুদুরহুম ওয়া কুবুরহুম নারা। আল্লাহ, তাদের কারণে আমার নামাজ কাজা হয়ে গেল, আল্লাহ তাদের সদরকে, তাদের কলবকে, তাদের কবরকে জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে দাও।
যারা বলেন না নাউজুবিল্লাহ। উহুদের ময়দানে নবী বদদোয়া করে নাই, নবী নিজের হক মাফ করে দিয়েছে। কিন্তু নামাজ এটা নিজের হক না, নামাজ হচ্ছে আল্লাহর হক। বলেন নামাজ কার হক? আমার নবী নিজের হক মাফ করেছেন, আল্লাহর হক মাফ করে নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর উপরে ওহী নাজিল করলেন আর বললেন, ফাকালা কামা কদ্দামতা হাক্কি আলা হাক্কাক ফাআনা আইযান উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হকের উপরে আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ আপনার হক ছিল, আপনি চাইলে তাদেরকে ক্ষমা না করে তাদের জন্য বদদোয়া করতে পারতেন, কিন্তু আপনি নিজের হক মাফ করে দিয়েছেন। আর আমি আল্লাহর হক নামাজ, এই নামাজের কারণে আপনি তাদের জন্য বদদোয়া করেছেন, মানে আমি আল্লাহর হক আপনি মাফ করেন নাই। আপনি নিজের হকের উপরে আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন থেকে আমি আল্লাহর হকের উপরে আপনি নবীর হককে প্রাধান্য দেব। সুবহানাল্লাহ। আরেকটু যারা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিরকম প্রাধান্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান তারাকা সালাতান তুলা উমরাহু লা ইয়াকফুর। কেউ যদি সারা জীবন ব্যাপী নামাজ কাজাও করে তাহলেও সে কাফের হবে না, ফাসিক হবে। নামাজ তরক করা কবিরা গুনাহ। বলে নামাজ তরক করা কি গুনাহ? কবিরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহ করলে কেউ কাফের হয় না, কবিরা গুনাহকারী কাফের নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান কানা ফি শারাতি মিন শারাতিকা ইয়াকফুর। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনার নুরানি চুল মুবারকের একটি চুল মুবারকের সাথে যদি কেউ বেয়াদবি করে তাইলে এটা কুফরি হবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, মাহবুব আপনি আপনার হকের উপরে আমার হককে প্রাধান্য দিয়েছেন, আমি আল্লাহ আমার হকের উপরে আপনার হককে প্রাধান্য দেব। চুরি করেছে, ডাকাতি করেছে, নামাজ তরক করেছে, মিথ্যা কথা বলেছে, যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হক ছাড়া তওবার মাধ্যমে আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না। পারে কি পারে না? কিন্তু এমন একটা গুনাহ আছে, বান্দা যখন তওবা করে আল্লাহ পাক ক্ষমা করে দেয়, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ পাক বলে আনতাহবাতা আমালুকুম, এক নাম্বার আমি আল্লাহ তার আমল বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, কিন্তু তুমি বুঝতে পারবে না তোমার আমল বরবাদ হয়ে গেছে, তুমি বুঝতে পারবে না। আচ্ছা বুঝতে পারলে কি হবে? যদি মানুষ বুঝতে পারে আমার গুনাহ হয়েছে, আমার আমলনামা বরবাদ হয়ে গেছে, আমার আমল সব বরবাদ হয়ে গেছে, মানুষ তখন কি করবে? তওবা করবে। বলে না কি করবে? তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আমার অনেক বড় গুনাহ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আমরা যদি নিজের গুনাহ দেখতে পারতাম, নিজের আমলনামা দেখতে পারতাম, আমরা কেউ মনে হয় সাজদা থেকে মাথা উঠাইতাম না, ঠিক কিনা বলেন না? কিন্তু আমরা দেখি না বিদায়, বুঝি না বিদায় আমরা কত বড় গুনাহগার। এই জন্য এখন আমরা নামাজ কি জিনিস, সাজদা কি জিনিস, দোয়া কি জিনিস, তওবা কি জিনিস, এটা অনেকে আমরা এখনো বুঝি না। কিন্তু যদি দেখতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে তওবা করতাম। আল্লাহ পাক বলেন, আমার মাহবুবের সামনে যারা বেয়াদবি করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত বরবাদ করে দেব, কিন্তু তাকে আমি বুঝতে দেব না। কারণ সে যদি বুঝতে পারতো তাইলে সাথে সাথে তওবা করত। আর আমি আল্লাহ তওবাকারী তওবা কবুল করি। আমার নবীর সামনে বেয়াদবি করার অর্থ হচ্ছে আল্লাহ পাক তাকে তওবা করার তৌফিক দিবে না। বলেন না নাউজুবিল্লাহ। তওবা করার তৌফিক আল্লাহ তাদেরকে দিবে না। এই জন্য দেখবেন দুনিয়াবি কোনো ভুল হয়ে গেলে সাথে সাথে বলে আমার ভুল হয়ে গেছে, স্লিপ অফ টাং হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। দুনিয়াবি ভুলের ব্যাপারে বারবার ভুল স্বীকার করে, নবীর সামনে বেয়াদবি করলে ভুল স্বীকার করে না। এরকম আছে না? আচ্ছা আমার ভুল হইতে পারে না? আমি কি ফেরেশতা নাকি? আমি কি নবী রাসূল নাকি? নাউজুবিল্লাহ। নবী রাসূল হচ্ছেন মাসুম, আর প্রত্যেক বনি আদমের ভুল হইতে পারে। এখন আমি যদি ভুলটাকে ভুল না বলি, আমার ভক্ত যারা আছে এরা বলবে আমার শাইখ ভুল বলতে পারে না, তা আমার একটা ভুলের কারণে আমার অনুসারীরাও গোমরা হয়ে যাবে। কথা বলেন না ঠিক না?
কিন্তু দেখা যাচ্ছে নবীজির সামনে কি শব্দ চয়ন করতে হবে, নবীজিকে কিভাবে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, এই জিনিসটা আমাদের অনেক যুবক ছেলেরা জানে না। তারা মনে করে যে আমার শায়েখ তো অনেক বড় শায়েখ, ওনার তো ভুল হইতে পারে না। যার কারণে যখন আমার নবীর সামনে কখনো এরকম কটূক্তি কেউ করে বসে, তখন তার পক্ষে আবার অনেক দালাল উঠে যায়, তারা দালালি শুরু করে দেয়, বলে না এটা তো ঠিকই কইছে, উনি বুঝাইছে ঠিক আছে, তুমি বুঝতে ভুল করছো। আবার একজন বলতেছে আরে মানুষ তো বাঙালি, ইংরেজি বুঝে না, আমরা নাকি ইংরেজি বুঝি না, এই জন্য এইটা নাকি আমাদের বুঝতে অসুবিধা হয়েছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, নবীর সাথে বেয়াদবি হলে ঈমান চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আমার আব্বা হুজুর বাকিবিল্লাহ রহমতুল্লাহ একটা কথা বলতেন, নবীর দুশ্মন আছে যত, কথা বলবে মধুর মতো, মিঠা মিঠা কথা বলে, মিঠা মিঠা কথা বলে নিয়ে যাবে ঈমান, আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আমার নবীর হক উম্মতের উপরে নবীকে সম্মান করা, তাজিম করা, আমার নবীকে সাধারণ মনে না করা। আমার নবীর শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ইয়া মুহাম্মদ বলে নবীকে সম্বোধন করে নাই, ইয়া আহমদ বলে সম্বোধন করে নাই। যেখানে আল্লাহ পাক ইয়া মূসা বলেছেন, ইয়া ঈসা বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন, ইয়া জাকারিয়া বলেছেন, ইয়া দাউদ বলেছেন, আমার নবীকে আল্লাহ পাক একবারের জন্য নাম ধরে ডাকেন নাই, বরং যেখানে যেখানে আমার নবীকে আল্লাহ পাক ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহান নবী বলেছেন, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, কখনো কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছেন, কখনো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম বলেছেন, কখনো বাশীরান নাযীর বলেছেন, আবার কখনো সিরাজাম মুনীর বলেছেন। আবার যখন নবীজি চাদর মোবারক দিয়ে আবৃত, তখন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার কামলিওয়ালা। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কবি ইয়াসিন কবি তাহা কবি ওয়াল লায়া, কবি ইয়াসিন কবি তাহা কবি ওয়াল লায়া, जिनकी कसमें मेरा रब खाता है, जिनकी कसमें मेरा रब खाता है, कितनी दिलकश मेरे महबूबे की सूरत होगी, नत सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमते होगी। बोले ना सुबहानाल्लाह। बाबा नबीजी জি কামলিওয়ালা রাহমাতুল আলামিনের শানে আল্লাহ পাক শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক করেছেন, আদব শিখিয়েছেন। আমি আর আপনি এত ডিগ্রি অর্জন করলাম, মুফাসসিরে কোরআন হলাম, কোরআন সুন্নাহ এত গবেষণা করলাম, আর এটাই জানি না নবীর ব্যাপারে কি শব্দ চয়ন করতে হবে। তো আমার এই এলেম আমাকে কিসের কাজে দিল? এলেমের একটা হক আছে, তো এটা তো আদায় করতে হবে। একজন আলেম, একজন জ্ঞানী ব্যক্তি সাধারণ একজন মানুষকে সম্বোধন করার ক্ষেত্রে তার স্ট্যাটাস অনুযায়ী তাকে সম্বোধন করতে হয়, ঠিক কিনা বলেন না? দেখবেন যে যত জ্ঞানী সে মানুষকে তত সম্মান দিয়ে কথা বলে, এটা তার জ্ঞানের একটা পরিচয়। যে আল্লাহ পাক তাকে এলেম যেমন দিয়েছে, তাকে তাওয়াদু দিয়েছে, আদব শিখিয়েছে, তার ভিতরে গরিমা নাই। এলেম মানুষকে অহংকারী করে না, এলেম মানুষকে বিনয়ী করে। এখন সৃষ্টির মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই, যিনি অসাধারণ, যার কোনো সানি নাই, जिसका कोई सानी नहीं
वो नबी हमारा है। सुभान अल्लाह बोले ना। सबसे औला ও आला हमारा नबी, सबसे बाला ও आला हमारा नबी, যিনি সর্বশ্রেষ্ঠ, ওনার ব্যাপারে আমরা কি বলবো কি বলবো না, এটা তো অন্তত মক্তবের ছাত্রদেরকেও আগে শেখানো দরকার। এটা তো আমাদের বুনিয়াদী শিক্ষা। এটা তো কোনো অনার্স মাস্টার্সের ক্লাসে গিয়ে শিখাবে এরকম বিষয়টা নয়। এখানে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা যারা, তাদেরকেও আগে শিখাইতে হবে আমার নবীর শানে কোন শব্দ চয়ন করতে হবে। কথা বলেন না, ঠিক কিনা? এটাও আমার নবীর অধিকার। কারণ উম্মত হিসাবে আমরা আমার নবীর উম্মত হওয়ার হক কখনো আদায় করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, আল্লাহর আরশের মেহমান হয়েছেন, যাকে আল্লাহ পাক এই মকাম দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রসুলের উপরে বিভিন্ন রসুলকে মর্যাদা দিয়েছেন। তাদের মধ্যে একজনের সাথে আল্লাহ কথা বলেছেন, তিনি ছিলেন কালিমুল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক কাউকে সফিউল্লাহ বানিয়েছেন, কাউকে নাজিউল্লাহ বানিয়েছেন, কাউকে খলিলুল্লাহ বানিয়েছেন, কাউকে রুহুল্লাহ বানিয়েছেন, কাউকে কালিমুল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ারাফা বা'দাহুম দারাজাত, আমি তাদের মধ্যে আরেকজনকে মহামর্যাদা দান করেছি, আর তিনি হচ্ছেন আমার নবী, যাকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। এবং নবীজির মকাম আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান, আপনার আলোচনা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ইজা যুকিরু যুকিরতা মাই, যেখানে আল্লাহর জিকির সেখানে নবীর জিকির। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেকে দেখবেন মসজিদের এখানে, আপনাদের এখানে লেখা আছে কিনা জানেন, এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ আছে না? জি। অনেকে বলে আল্লাহর পাশে আবার মুহাম্মদ কেন? নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে হবে নিচে। নাউজুবিল্লাহ। এটা জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এরা আবার কথায় কথায় সৌদি আরবের নাম নিতে নিয়ে মুখের মধ্যে ফেনা তুলে ফেলে। কিন্তু সৌদি আরবের পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এক লাইনের মধ্যেই লেখা। কথা বলেন না, ঠিক কিনা? খানে কাবার গিরাবের মধ্যে দেখবেন সেখানে কালেমা শরীফ একসাথে লেখা। মসজিদ নবী শরীফের মধ্যে আপনি দেখবেন উপরে বিভিন্ন মিনারে মিনারে পিলারে পিলারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি লেখা আছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলেন আগরু আলাইহি লিন-নবুওয়াতি খাতামুন মিনাল্লাহি নূরুন ইয়ালুহু ওয়া ইশহাদু ওয়া দাম্মা ইলা ইসমিন নবিহি ইলা ইসমিহি ইযা ক্বালা ফি খামসিল মুআজ্জিন ওয়া আশহাদু ওয়া শাক্কালাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। আর আল্লাহ পাক তিনি তার হাবিবের নাম মুবারকে নিজের নাম মুবারকের পাশে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বসিয়েছেন কে? আল্লাহ। বলেন না বসিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া শিখিয়ে দিলেন আযানের মধ্যে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযানের মধ্যে আল্লাহর নামের পরে নবীজির নাম মুবারক আছে কিনা? আছে। ইকামতের মধ্যে আছে কি আছে না? নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিল আযীম আছে, সাথে সাথে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আছে না? আছে। কবরে রাখার সময় বলতে হয় না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সেখানে আমরা রাসূলের নাম মোবারক বলি। এরপর যখন কবরে রাখা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাযা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার রব কে, তোমার দিন কি, এবং এই ব্যক্তির সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলেছিলে। সেখানে আমার নবীর ব্যাপারে প্রশ্ন একটা আছে কি আছে না? তো নবীজি নাই কোথায়? যারা এই কথা বলবে যে নারের তাকবীর ঠিক আছে, নারের রিসালাত বলা যাবে না, তা আপনি তো তাওহীদ মানলেন, রিসালাত অস্বীকার করলেন। যেখানে তাওহীদ সেখানে রিসালাত। আমাদের উম্মতে মুহাম্মদের ঐক্যের ভিত্তি হবে তাওহীদ এবং রিসালাত। বলেন তাওহীদ এবং রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে আমাদের কালেমা। শুধুমাত্র তাওহীদ তাওহীদ করলে, তাওহীদের ভিতরে অনেক ইহুদি আছে, এরা এক আল্লাহকে স্বীকার করে। খ্রিস্টানদের মধ্যে অনেকে আছে এক আল্লাহকে স্বীকার করে, এমনকি হিন্দুদের মধ্যেও
হিন্দুর বিভিন্ন গোত্র আছে, বিভিন্ন ধর্মীয় বিশ্বাস তাদের মধ্যে আছে। এদের মধ্যে একটা ধর্মীয় বিশ্বাস এমনও আছে, তারা এক আল্লাহকে স্বীকার করে। এখন আপনি যদি বলেন আল্লাহকে স্বীকার করলে আমরা তাকে মেনে নেব, এটা তো কোনো দিন হতে পারে না। আমাদের যে দিন, এই দিনের নাম ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না, ঠিক কি না? কিন্তু দেখবেন এরা এক এক সময় এক এক ধরনের বেয়াদবি নবীজির সামনে করে। একবার বলতেছে নবীজির এই রিসালাতের স্লোগান এটা নাকি ফালতু স্লোগান। নাউযুবিল্লাহ। অথচ ওই বক্তাকে স্টেজে তোলার সময় অমুক বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, এই যে স্লোগান দিচ্ছে এটাকে কিন্তু ফালতু বলতে শুনি নাই। নিজের নামে স্লোগান দিলে ভালো, দলের নামে স্লোগান দিলে কোনো আপত্তি নাই, আর নবীর নামে স্লোগান দিলে আপত্তি। তাহলে বোঝা গেল এদের ইমানের মধ্যে ভেজাল আছে। না, আমার নবীর ব্যাপারে তোমাদের এত বিদ্বেষ কেন? বলে আমরা ইয়া রাসূলুল্লাহ কেন বলবো? আর তোমার ইয়া রাসূলুল্লাহ বলতে অসুবিধা, তো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, অসুবিধা কি? তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, কিন্তু তুমি রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলার এই অধিকার তোমাকে কে দিয়েছে? কথা বলেন না, ঠিক না? আর আমরা ইয়া রাসূলুল্লাহ বললে এত অসুবিধা কিসের? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাকে আরাম ফরমাচ্ছেন, আমরা যখন নবীজিকে সালাম দেই, এই সালাম আমার নবীর কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দেয়। আমার নবী আমাদের সালাম শুনে এবং আমাদের সালামের জবাবও দেয়। সুবহানাল্লাহ। আর এটা যদি বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোমরা নিজের নফসের উপর যখন জুলুম করবে, নিজের নফসের উপর জুলুম করার পর তোমরা যদি আমার নবীর কাছে আসো, আর তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আর আমার মাহবুব যদি তোমাদের জন্য সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমাশীল এবং দয়াবান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কি ডাইরেক্ট ক্ষমা করতে পারে না? বলে না, পারে কিনা? তা আল্লাহ পাক নবীর কাছে যেতে কেন বললেন? তার মানে বোঝা গেল আমরা রসুলের কদমে যখন যাব, রসুলের কদমে যাওয়াই হচ্ছে আল্লাহর কদমে যাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রসুলের দরবারে গিয়ে ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। আর আরবি ব্যাকরণ যারা জানেন তারা জানেন আরবি হরফে নেদা 5 ধরনের, ইয়া, আয়া, হায়া, আয়, আ। কিছু হরফে নেদা আছে যাদেরকে নিকটবর্তী যারা তাদেরকে ডাকা হয়, আর কিছু হরফে নেদা আছে যারা দূরবর্তী তাদেরকে ডাকার জন্য ওই শব্দটা ব্যবহার করা হয়। আর ইয়া, এই হরফে নেদাটা এটা নিকটবর্তী এবং দূরবর্তী উভয়ের ক্ষেত্রে এই ইয়া হরফে নেদাটা ব্যবহার করা যাবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাকে বললাম আসসালামু আলাইকুম, এখানে কুম একটা জমির আছে, জমির মানে সর্বনাম। আমি আপনাকে বললাম আপনাদের উপরে রহমত বর্ষণ হোক, আপনাদের জন্য সালাম। তা আপনি এখানে কি উপস্থিত না অনুপস্থিত? বলেন না কি? বলেন কি? উপস্থিত। আবার কেউ বললেন যে হুজুর উমুকে আপনাকে সালাম দিয়েছে। অনেকে এরকম বলে না যে উমুকে আপনারা সালাম দিয়েছে, তখন আপনি জবাব কি দিবেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। তোমার উপর সালাম এবং তার উপরও সালাম। ওয়া আলাইকা তোমার উপর মানে আপনি উপস্থিত, ওয়া আলাইহিস সালাম এবং তার উপরে মানে তিনি এখানে নাই। বলেন তিনি এখানে নাই। আর যিনি আছেন তাকে আমি কি বললাম? আসসালাম ওয়া আলাইকাস সালাম, ওয়া আলাইকুমুস সালাম তোমার উপর সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম তোমার উপরেও এবং তার উপরেও। নামাজের ভিতরে যখন আমরা বলি, আমরা কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে রাসূল আপনাকে সালাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এখানে কাফ একটা জমির আছে না নাই? আছে। বলেন না, কাফ একটা জমির আছে না? এই যে আসসালামু আলাইকুমের মধ্যে যে কাফ, এখানে একটা কাফ আছে না? কাফ, কাফ চিনেন নি? কাফ লামের মতো দেখতে, আবার মাঝখানে একটা আছে না? এটাকে বলা হয় কাফ। এটা হচ্ছে জমির। আপনি নামাজের মধ্যে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে রাসূল আপনাকে সালাম, কোনো বেদাতের ফতোয়া নাই। আর আমরা যখন দাঁড়ায় বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, তখনই ফতোয়া শুরু হয়ে যায়। আছে না নাই? বলেন। আছে। তো নামাজের ভিতরে পড়তেছো, এটা পড়লে জায়েজ, নামাজের বাইরে পড়লে অসুবিধা কি?
যাই হোক বেনাদরিন, আমরা যখন পড়ি অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু মাহের জেন যখন পড়ে তখন ভালো লাগে, কারণ হয়তো বিদেশি মানুষ মাহের জেন পড়ে না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। পরে কি পড়ে না বলেন? শোনেন নাই মাহের জেনের কণ্ঠে? তো মাহের জেন পড়ছে, হে বিদেশি মানুষ এই জন্য একটা ভালো লাগে, আর আমরা বাঙালি মানুষ এই জন্য ভালো লাগে না। ফতোয়া তো সবার জন্য সমান হওয়ার কথা, কথা বলেন না ঠিক কিনা? যাই হোক ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শানে বেয়াদবি করাকে কখনো বরদাস্ত করেন না। আল্লাহ পাক ইরশাদ করেন, যারা আপনি নবীর সামনে নিচু গলায় কথা বলে, যারা উঁচু গলায় কথা বলে না, আপনি নবীর সম্মানকে যারা এক নম্বরে রাখে, আল্লাহ পাক ইরশাদ করলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আপনি নবীর সামনে যারা আস্তে আস্তে কথা বলে, যারা জোরে জোরে কথা বলে না, যারা আপনি নবীকে অন্যদের মতো সাধারণ মতো সম্বোধন করে না, আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ তাদের কলবকে তাকওয়ার জন্য মনোনীত করে নিয়েছি। জোরে বলে না সুবহানাল্লাহ। কিসের জন্য? তাকওয়ার জন্য। বলে না কিসের জন্য? তাকওয়া। তার মানে যারা নবীকে আদব করে তারাই মুত্তাকি। এই জন্য দেখবেন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, এরা হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে জড়ো হলেও একটা কোনো সাউন্ড নাই, কোনো হই হুল্লোড় নাই, সেলফি বাজি করার কোনো হিরিক নাই, বক্তাকে ডিস্টার্ব ফিল করতে হয় না, তিনি আরামে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করতে পারে। কথা বলেন না ঠিক না? কয়েকদিন আগে আপনাদের এই হাওরের মধ্যে ফুলতলি রহমতুল্লাহি আলাইহি ইসালে সাহেবের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, একটা সাউন্ড হয় নাই, ঠিক কিনা বলেন? যখন জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর মধ্যে লক্ষ লক্ষ আশিক রাসূল জমা হয়, সবাই নাত রাসূল পড়ছে, নবীকে সালাম দিচ্ছে, সবাই আমার নবীর প্রতি দুরূদ সালাম পেশ করতেছে, কোন থানার মধ্যে একটা জিদিও হয় নাই, ঠিক কিনা বলেন না? কিন্তু এরা কয়েকশো মানুষ একসাথে হইলেই হই হুল্লোড় লেগে যায়। তার মানে তাদের ভিতরে তাকওয়া নাই। বলেন তাদের মধ্যে কি নাই? তাকওয়া নাই। তারা সেখানে গেছে সেলফি তোলার জন্য, টিকটক ভিডিও বানানোর জন্য, ইউটিউবের কন্টেন্ট তৈরি করার জন্য, ফেসবুকের কন্টেন্ট তৈরি করার জন্য, কোরআন সুন্নাহর ইলম অর্জন করার জন্য তারা যায় নাই। কিন্তু আমাদের ওয়াজে আসতে হবে কোরআন সুন্নাহ থেকে ইলম অর্জন করার জন্য, তাইলে না মানুষ হেদায়েত হবে। এবং আমি যখন বক্তব্য দেব আমার উদ্দেশ্য থাকতে হবে, আমি নিজে আমল করব, আপনাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে আমি আলোচনা করব। এই ভিডিও হচ্ছে আমার পপুলারিটি বাড়বে, জনপ্রিয়তা বাড়বে, মানুষ আমাকে ইউটিউবে ফেসবুকে দেখবে আর বাহবা দেবে। এই উদ্দেশ্য যদি আমার থাকে, আমার আলোচনা আল্লাহর দরবারে কবুল হবে না এবং এটা রিয়ার পর্যায়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বক্তারও বাবা অনেক বিপদের মধ্যে আছি। কেন? কারণ আমরা দোয়া করলে এটা ছবি উঠে যায়। এখন দোয়া করেও কোনো নিস্তার নাই, দোয়া যখন করতেছে তখনও ছবি একটা তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছে, হুজুরে দোয়া করতেছে। এখন আমার দোয়া যে মানুষ দেখলো, আমি তো মানুষকে দেখানোর জন্য দোয়া করি নাই, দোয়া করছে কাকে দেখানোর জন্য? আল্লাহকে। এখন আমাদের ইবাদত কদ্দুর আল্লাহ তবে কবুল হবে আর কবুল হবে না এটা আমি বলতে পারবো না। এই জন্য আমরাও বড় বিপদে আছি। যদি এগুলো সব বন্ধ করে দিয়ে শুধুমাত্র আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনাইতাম, কোনো হই হুল্লোড় নাই, আসার আগে কোনো তাকবীর নাই, পোস্টারের মধ্যে এত বড় করে নাম নাই, কিচ্ছু নাই, একদম সিম্পল ভাবে যদি আসতাম, সিম্পল ভাবে চলে যেতাম, এটার ব্যাপারে হয়তো বলতে পারতাম না এই ইবাদতটা আল্লাহর হয়তো কবুল হবে। কিন্তু এখন যেভাবে চলতেছে, আর এগুলি না করলেও মানুষ মনে করে এই হুজুরের মনে কোনো দামই নাই। এটাও বড় বিপদ। যে হুজুরের ফ্যান ফলোয়ার বেশি, ফেসবুক ইউটিউবের মধ্যে কন্টেন্ট বেশি, সাবস্ক্রাইবার বেশি, মানুষ মনে করে এটাই মনে বড় হুজুর। বড় একটা বিপদের মধ্যে আমরা আছি। আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে, বলেন আমিন। আমি দীর্ঘ 2 মাস হয়ে গেছে আমি ফেসবুকের মধ্যে কোনো কন্টেন্ট দেই না। আমার পেজ যারা নিয়মিত আপনারা দেখেন, আমার প্রায় 15 লাখ ফলোয়ার্স আর একটা পেজ আছে আর একটা ইউটিউব চ্যানেল আছে। আমি কোনো কন্টেন্ট দিই না, কারণ এই ইলমি জগৎটা আস্তে আস্তে লৌকিকতায় ভরে গেছে। কোন ইসলামী দল
আমি বলবো তারা ইসলামের জন্য কাজ করে না, নিজের দলের জন্য কাজ করে। আর বক্তারা মানুষের হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজ করে না, নিজের দলকে ভারী করার জন্য ওয়াজ করে। সত্য কথাটা বলে না, কারণ সত্য কথা যদি আমি বলি, আমাকে আমার দলের বিরুদ্ধে গিয়েও যদি বলতে হয় তাহলে সত্য কথা বলতে হবে। কিন্তু দেখবেন কোনোদিন নিজের দলের একটা বক্তা হাজারটা ভুল করলো, কোনো ধরনের সংশোধন নাই, প্রতিবাদ নাই, সমালোচনা নাই। আরেক ভিন্ন মতের কোন একজন বক্তা যদি চুন থেকে নুন খসে পড়ে তাইলে তার পেছনে লেগে যায়। তাহলে বোঝা গেল সে তার নিজের দলকে ভারী করতে চায়, উচিত কথা বলে না, সত্যকে গোপন করে। আর যারা সত্য জেনে সত্য গোপন করবে, হাদিসের ভাষায় তারা হচ্ছে বোবা শয়তান। প্রিয় হাজরিন, এই জন্য অনেক দুঃখ কষ্ট থেকে আমি নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। কারণ আমরা যারা সত্যিকার অর্থে চাই মুসলমানদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, মুসলমান চায় আমরা সকল ঘরানার ওলামায়ে কেরাম এক টেবিলে বসি, আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে আমরা সমাধান করি। এবং দেখবেন কোনো ডাক্তার কোনোদিন কোনো ডাক্তারের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো কথা বলে না, ইঞ্জিনিয়ার কখনো কোনো ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে না। আর হুজুররা মাইক একটা পাইলেই এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়া বলতে শুরু করে দেয়। এটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগে। কেন আজকে আমরা ওলামায়ে কেরাম একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুরি করব? আমাদের কোনো ভুল বোঝাবুঝি থাকলে আমরা নিজেরা এক টেবিলে বসবো, আলোচনা করব। আমার কোনো ভুল থাকলে আপনি আমাকে সংশোধন করিয়ে দিবেন, আপনার কোনো জিনিস আমার কাছে ভুল মনে হলে আমি আপনাকে সংশোধন করিয়ে দেব। এটাই তো নিয়ম হওয়া দরকার, ঠিক কিনা বলেন না? কিন্তু দুঃখজনক বিষয়, আমি যখন কারোর সাথে বসতে যাব, এখন অনেকের কাছে ভালো লাগবে না, বলবে হে মনে হয় তার ইমান বেচার জন্য গেছে। ইমান কি এত হালকা বিষয়? এটা কি বিক্রি করার জিনিস? আচ্ছা, বিক্রি করলে আমি ক্যামেরার সামনে গিয়ে কেন বিক্রি করব? যদি আমি টাকার কাছে বিক্রি হতে যাই, ক্যামেরার সামনে কেন করবো? এটা তো গোপনেই করা যায়, কথা বলে না, ঠিক না? আচ্ছা, এই গেল একটা। কেউ মনে করলো আমি ইমান বিক্রি করার জন্য গিয়েছি। আবার যখন আমাকে চাপ প্রয়োগ করে যখন এই বিষয়টা বলতে বাধ্য করা হয় যে তুমি বলো তুমি ভুল করছো, যাদের সামনে তুমি তওবা করো। আচ্ছা, এখন আমি বলেই দিয়েছি আমার কোনো দায় দায়িত্ব আপনাদেরকে আর আজকে থেকে নিতে হবে না। আমার দায় দায়িত্ব আমি নেব। আমি কোথায় যাব, কার সাথে বসবো, কার সাথে কথা বলবো, এটার জবাব আমি আল্লাহর কাছে দেব। কারণ আমার জবাব আমাকেই দিতে হবে। আমার মনের নিয়ত আমার আল্লাহ জানে কি জানে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ পাক বান্দার নিয়ত দেখে বিচার করবে। তা আমার জবাব দিয়ে আমি করব, আমার ব্যাপারে কারো কোনো জবাব দিয়ে করতে হবে না। তারপরেও আমাকে যেহেতু বলা হয়েছে তওবা করার জন্য, আচ্ছা ঠিক আছে, আমি তওবা করলাম। এখন আপনারা খুশি থাকেন। আর কি করলে খুশি থাকবেন বলেন? আমি ক্লিয়ার করে দিলাম, কিন্তু এটাকে পুঁজি করে একদল মানুষ অনলাইনে ভাইরাল করে দিছে যে তার ঈমান চলে গেছে, নতুন করে মুসলমান হয়েছে। জেনে শুনে একজন মুসলমানকে অপবাদ দেওয়া, একজন মুসলমানকে তহমত দেওয়া, এটা যে কত বড় গুনাহ, এটা সাধারণ মানুষের চাইতে ওই বক্তা নিজে জানে কি জানে না? জানে না? তো জানার পরে আমল করে নাই কেন? আল্লাহ পাক ইরশাদ করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন। তুমি যেটা নিজেই পালন করো না, আরেকজনকে কেন সেটা বলো? মানুষকে আমরা হেদায়েতের কথা বলি, মানুষ সম্পর্কে আমরা বলি, তো আপনারা কেউ মানুষ কারো প্রতি আপনারা বদ ধারণা রাখবেন না। বদ ধারণা রাখা এটা একটা গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে মানুষ সম্পর্কে বদ ধারণা করা, এবং জেনে শুনে যাচাই বাছাই না করে যেটা শুনেছেন এটা প্রচার করা, এটা হচ্ছে মিথ্যাবাদীদের কাজ। যে কোনো একটা কথা আপনি প্রচার করবেন, এটার জন্য আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে কথাটা সত্য না মিথ্যা। এখন আমি যখন অনলাইনে বললাম, আমার ব্যাপারে যারা এই কথা বলেছেন, আমি তাদেরকে বলে দিয়েছি আপনারা কেউ আমাকে মাহফিলে দাওয়াত দিবেন আজকে থেকে আল্লাহর রাস্তায়। কারণ যাদের সাথে আমার উঠা বসা, যাদের জন্য আমি কাজ করলাম, এরাই যখন আমাকে তহমত দিল, আমি এদের সাথে আর থাকতে চাই না। আপনারা আমাকে কেউ মাহফিলে দাওয়াত দিবেন না। এই কথা বলার পরেও একজন বক্তা আমার ব্যাপারে তহমত দিয়ে বলতেছে আমি নাকি মাহফিল পাওয়ার জন্য লাইভ করেছি, আমি নাকি মানুষকে খুশি করার জন্য যে আমাকে যেন দাওয়াত দেওয়া বন্ধ না করে দেয়, অর্থাৎ আমাদের সুন্নিরা যেন আমাকে বেশি করে দাওয়াত দেয়, এই জন্য নাকি আমি তওবা করেছি। অথচ ওই লাইভের মধ্যে আমি বলে দিয়েছি আমাকে আজকে থেকে আর কেউ দাওয়াত দিবেন না। কারণ আমি দাওয়াতের জন্য, মাহফিলের জন্য আমি ওয়াজ নসিহত করি না।
আমি সেখানে কোনো টাকা পয়সা পাওয়ার জন্য যাই নাই। একজন মানুষ দাওয়াত দিয়েছে, একজনের দাওয়াতে আরেকজন যেতেই পারি। এবং যারা এটাকে অন্যায় মনে করেছেন, আমি তাদের সাথে আর নাই, তাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। এবং তারা বলেছে আমাকে তওবা করার জন্য, আমি তওবা করে নিয়েছি। কিন্তু এখন থেকে আমি সবার কাছে যাব এবং তওবা করব কি করব না এটা এটা আমি জানি। এটা আমাকে ক্যামেরার সামনে কেন করতে হবে? এখন এটাকে নিয়ে যখন ওই ভাইয়েরা অপপ্রচার করলো, আমি 3 দিন যাবত একজনকে ফোন দিচ্ছি, উনিও আজহারি, উনি আমার ফোনটা ধরে না। 3 দিন পর ফোন ধরছে, বলে ভাই তুমি কেন ফোন দিচ্ছ? আমি কিন্তু বুঝছি। আমি কি কেন ফোন দিচ্ছি? বলে আমি যে তোমার ব্যাপারে একটা মন্তব্য করে দিয়েছি। আমি বলি তো আপনি যে মন্তব্য করলেন যে আমি মাহফিল পাওয়ার জন্য তওবা করেছি, তা আপনি আমার পুরো ভিডিওটা দেখছেন? বলে আমি পুরো ভিডিও দেখি নাই। আমি বলি কয় মিনিটের ভিডিও দেখছেন? বলে 1 মিনিটের ভিডিও দেখছি। আমি বললাম আমার লাইভটা ছিল প্রায় 1 ঘন্টার, আর আপনি 1 মিনিট থেকে মন্তব্য করে ফেললেন। এখন আপনি যে 1 মিনিট থেকে মন্তব্য করলেন, মানুষ যে এখন আমাকে ভুল বুঝলো আপনার একটা বক্তব্যের কারণে, তো এটার দায় দায়িত্ব আপনি নেবেন? বলে ভাই আমি আরেকটা বক্তব্য দিয়ে এটাকে সমাধান করে দেব। কিন্তু আজকে 3 মাস 4 মাস হয়ে গেছে, আর কোনো বক্তব্য আসে নাই। আরেকজন বক্তা বলতেছে আমার ব্যাপারে যে দেখলাম আমার এক ভাই তওবা করেছে, কালেমা পড়েছে, তো কালেমা পড়লে তো নতুন করে বিবাহ দৌড়াইতে হবে। আচ্ছা কালেমা পড়লেই নাকি নতুন করে বিবাহ দৌড়াইতে হয়? এখানে আপনার জীবনে কোনোদিন প্রত্যেকদিন কালেমা পড়েন না? আজকেও তো কালেমা পড়লাম কয়েকবার, পড়ি নাই আমরা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি নাই? আচ্ছা কালেমা পড়লে কি বিয়ে দৌড়াইতে হয়? কালেমা পড়া মানে কি ঈমান চলে গেছে? তিনি বলতেছে আমাকে, ভাই আপনি যেভাবে কালেমা পড়েছেন এই জন্য আমি বলেছি। আমি বলে আপনি যে বললেন যে আমার স্ত্রী তালাক হয়ে গেছে, এখন আমার স্ত্রীকে নতুন করে আরেক জায়গায় বিয়ে দিতে হবে, এখন এই কথাটা সাধারণ মানুষ আমার এখানে এসে কমেন্টস করতেছে, বলে ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এই কল রেকর্ডটাও আমার কাছে আছে, কিন্তু আমি নাম নিয়ে বলতেছি না, তারা হয়তো ছোট হয়ে যাবে। কিন্তু আমার দৃষ্টিতে এটা স্পষ্ট হয়ে গেছে, এই দেশের ওলামায়ে কেরাম যারা ভাইরাল ওলামায়ে কেরাম, এরা ইসলামের জন্য নয়, বরং এরা দলের জন্য কাজ করতেছে। যদি ইসলামের জন্য কাজ করতেন তাহলে আপনাকে ইনসাফপূর্ণ কথা বলতে হতো যে আমাদের এক ভাই আমাদের সাথে দেখা করার কারণে তাদের মুরব্বীরা তাদেরকে তওবা করতে বাধ্য করেছে, আমরা আমার ভাইদের প্রতি সদয় হব, আমরা কেউ তাদেরকে ভুল বুঝবো না এবং তাদের ব্যাপারে কটু মন্তব্য করব না। এটা যদি বলতো তাহলে বলতাম যে আপনি ইনসাফ করে কথা বলেছেন। কিন্তু আপনারা ইনসাফ করতে পারেন নাই, আবার মানুষকে আপনি ইনসাফের দাওয়াত দিচ্ছেন, মানুষকে আপনি ইসলামের হুকুমতের আপনি লোভ দেখাচ্ছেন যে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব, আর নিজের মধ্যে ইসলাম নাই, আপনি সমাজের মধ্যে কি ইসলাম প্রতিষ্ঠা করবেন? সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে, ইসলামের চর্চা নিজের মধ্যে করতে হবে। প্রিয় হাজরিন, তো আমি বলতেছিলাম এই জন্য এই সমস্ত ক্যামেরা এগুলি আমার খুব ভয় লাগে এখন, কারণ এগুলি আমরা বলবো একটা, কাইটা লাগাই দিবে আরেকটা। বড় দুঃখের মধ্যে আমরা আছি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে, সবাই বলেন আমিন। এটা দর্শই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের বাবা? বিরক্ত হচ্ছেন আপনারা? কিছু কথা না বললে আসলে অনেকে ভুল মনে করে, এটা বলতে হয়। আমি কিন্তু কোনো মাহফিলে এরকম খোলামেলা কথা বলি না, কিন্তু আজকে বাধ্য হয়ে বললাম। তা আমি বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা আদবের সাথে কথা বলে, মহব্বতের সাথে কথা বলে, তাজিম করে কথা বলে, আল্লাহ পাক বলে আমি তাদের কলবকে পরীক্ষা করেছি তাকওয়া দেওয়ার জন্য। যারা নবীর শানে বেয়াদবি করবে না, আদব প্রকাশ করবে, আদবের সাথে নবীর সাথে কথা বলবে, আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে তাকওয়া দান করে। সুবহানাল্লাহ বলেন না? তাদের অন্তরের মধ্যে কি দান করে? তাকওয়া দান করে। কারণ তাকওয়া পাওয়ার 1 নাম্বার আপনার ওজিফা হচ্ছে আমার নবীর তাজিম। বলেন আমার নবীর কি? নবীর তাজিম ছাড়া কেউ ইমানদার হতে পারবে না। সবকিছু হচ্ছে পরে, এমনকি আল্লাহর কিবলাও হচ্ছে আমাদের পরে। 1 নাম্বার হচ্ছে আমার নবীজি। বলেন 1 নাম্বার কি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন,
মেরাজ থেকে আসার পর আল্লাহ পাক আমার নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ দিলেন উম্মতের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাক আসার পরে 17 ওয়াক্ত কিংবা 18 ওয়াক্ত নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে একটু আকুতি ছিল। আমার নবী মনে মনে চেয়েছেন, আল্লাহ আমাদের কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে খানায়ে কাবা হতো তাহলে বেশি আমার নবী খুশি হতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী যখন নামাজ পড়তেছেন আল্লাহ পাক বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। মাহবুব নামাজের মধ্যে আপনার কলব বারবার আকাশের দিকে কেন তাকায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করেছেন এবং আল্লাহ পাক বলেন, মাহবুব আপনার যে দিকে পছন্দ আপনি নবী সেই দিকে ফিরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ 2 রাকাত হয়েছে, এখনো 2 রাকাত বাকি। নবীজি নামাজ পড়লেন 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। মসজিদ হচ্ছে মদিনা শরীফের মসজিদে কিবলাতাইন। 2 কিবলার মসজিদ আপনারা গেছেন, অনেকে দেখেছেন। এখন মেহরাব একদিকে আছে খানায়ে কাবার দিকে, কিন্তু যে এদিকে মেন গেট, মেন দরজা, এই দরজার উপরে দেখবেন মেহরাবের মতো অঙ্কন করা আছে, চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ আগে নবীজি এই দিকে ফিরে নামাজ পড়তেন। নবীজি একবার এই দিকে ফিরে নামাজ পড়েন, আবার যখন এই দিকে ফিরে গেলেন সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে নবীর সাথে আল্লাহর কথা হচ্ছে, নবীর উপরে ওহী নাজিল হয়েছে। আল্লাহ পাক কিবলা পরিবর্তনের আদেশ করেছেন, এটা আমার নবী জানেন, সাহাবায়ে কেরাম এখনো জানে না। বলেন সাহাবায়ে কেরাম এখনো জানে না। কিন্তু সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে একটা টু শব্দ করে নাই, একটা আওয়াজ করে নাই। আমার নবীকে জিজ্ঞাসা করে নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দিকে কেন ফিরে যাচ্ছেন? বরং আমার নবী যেই দিকে সাহাবায়ে কেরামও সেই দিকে। সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনো প্রশ্ন করে নাই। এখন প্রশ্ন জানতে পারে না যে আল্লাহ আপনি তো কিবলা পরিবর্তন করবেন, তাহলে আপনি এটা নামাজ শেষ হওয়ার পরে তারপরে নবীকে বলতেন যে পরের ওয়াক্ত নামাজ থেকে কিবলা পরিবর্তন হয়ে যাবে। তো 2 রাকাত বাকি আছে, বাকি 2 রাকাত শেষ করতে দিতেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই। মাহবুব নামাজের ভিতরে আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছি, এর কারণ হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহাবায়ে কেরামের অন্তরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। বলে কি পরীক্ষা? আমি আল্লাহ পরীক্ষা করেছি কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। সাহাবায়ে কেরাম জানে কিবলা বাইতুল মুকাদ্দাস, কিবলা পরিবর্তন হয়ে গেছে, সাহাবায়ে কেরাম এখনো জানে না। আল্লাহ পাক বলে আমি পরীক্ষা করেছি তারা কি কিবলা ধরে রাখে না আপনি নবীকে অনুসরণ করে। যারা কিবলা ধরে রেখেছিল তারা মুনাফিক হয়ে গেছে, আর যারা আপনি নবীর দামান ছাড়ে নাই, আপনি নবী যেই দিকে, তারা যখন মুখ ফিরিয়ে নিয়েছে আপনার দিকে তখন তারা ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যারা আমার নবীকে ছেড়ে দেবে আর সবকিছু রাখবে, সবকিছু আছে, তাদের সাথে যদি নবী না থাকে তাদের সাথে ঈমান আছে? নাই। বলে না ঈমান নাই। নাই। আর সাহাবায়ে কেরাম বলে কিবলা ছেড়ে দেব, সব ছেড়ে দেওয়ার দরকার, ছেড়ে দিব, নবীর দামান ছাড়বো না। নবী যেই দিকে আমরাও সেই দিকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন নবী যেই দিকে আমরাও কি সেই দিকে। এই জন্য সাহাবায়ে কেরাম, আমার নবীরা তো দিওয়ানা ছিল, তো পাগল ছিল। সাহাবায়ে কেরাম বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমাদের মা বাবা কুরবান। এখন এই কথাটা যদি আমরা বলি তাহলে আমাদেরকে বলবে তোমরা মুশরিক হয়ে গেছো। নবীর জন্য কেন কোরবান হবে, আল্লাহর জন্য না কোরবান হবে? বলবে না, বলবে না? এখন তো কথায় কথায় খালি শিরিকের ফতোয়া। বল তোমরা খালি নবী নবী করো কেন? আর সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করো, সাহাবায়ে কেরাম কেন বলেছেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জন্য আমাদের মা বাবা কোরবান। ওরা তো বলতে পারতেন আল্লাহর জন্য আমাদের মা বাবা কোরবান। সাহাবায়ে কেরাম জানেন নবীর কদমে মা বাবা কোরবান মানে আল্লাহর জন্য কোরবান। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন না, মাই ইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলকে অনুসরণ করেছে সেই জন্য আল্লাহকে অনুসরণ করেছে। এই জন্য কাজী নজরুল ইসলাম সুন্দর করে বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজেরাতকে ভালোবেসে,
अर्श कुर्सी लौह कलम अर्श कुर्सी लौह कलम ना চাহিতে পেয়েছে সে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে যদি আমরা পেয়ে যাই আমরা আল্লাহকে পেয়ে যাব নবীকে অনুসরণ করলে নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করলে আমার আল্লাহ আমাদের হবে কথা বলেন না ঠিক কি না আর দুনিয়ার সব কিছু আপনার কাছে আছে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সম্পদ আছে নবীর সুন্নত নাই নবীর ইত্তেবা নাই নবীর অনুসরণ নাই নবীর মহব্বত নাই এই সম্পদ আপনার দাড়ি টুপি আপনার জুব্বা আপনার এই সুন্দর পোশাক আশাকের কোনো দাম নাই কথা বলেন না ঠিক না এই জুব্বা এগুলি আরবের পোশাক আরবের মানুষ এই জুব্বা পরে আমার নবীজিও পড়তেন আমরাও পড়ি কারণ আমরা পড়ি নবীর সুন্নত হিসাবে ঠিক কিনা বলেন না কিন্তু আরবের কাফেরও যখন এরকম জুব্বা পড়তো এটা কি সুন্নত হইতো অনেকে দাড়ি রাখে স্টাইল করার জন্য এখন এক লোক দাড়ি রাখছে অনেক সুন্দর দাড়ি দেখতে মনে হয় কিন্তু আসলে উদ্দেশ্য তার নবীর মহব্বত না উদ্দেশ্য হচ্ছে ফ্যাশন আর যে ফ্যাশন করে দাঁড়িয়ে রাখলে কি সুন্নত সওয়াব পাবে হুজুর সুন্নত সওয়াব পাবে কখনোই পাবে না অনেকে চুল রাখে বড় বড় বাবরি চুল আমার নবী রাখতেন বাবরি চুল রাখা সুন্নত কিন্তু অনেকে স্টাইল করে যদি রাখে সুন্নতের সওয়াব পাবে না আর যে বাবরি চুল রাখবে নবীর মহব্বতে সুন্নতের সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না তো প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেকটা কাজ কিসের উপর নির্ভরশীল নিয়তের উপর নির্ভরশীল সেই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব আমাদের নিয়ত থাকতে হবে আমাদের জীবন আমাদের মরণ আল্লাহর জন্য আর আল্লাহকে যদি পাইতে হয় আমার নবীর দামান ধরতে হবে আমার নবীর সুন্নত মোতাবেক চলতে হবে আমার নবীর ইত্তেবা অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার নবীর ইত্তেবা করা অনুসরণ করা এটা আমার নবীর অধিকার বলেন এটা কি আমার নবীর অধিকার এবার আসেন বান্দার অধিকার সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সাথ করেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশ করেছেন এই আয়াতে কারিমা প্রত্যেক খতিব সাহেব খুতবার মধ্যে কিন্তু এই আয়াতটা তেলাওয়াত করে এই আয়াতটা আপনাদের মুখস্থ থাকার কথা আল্লাহ পাকের সাথে এক নাম্বার তোমরা আদালত করো এবং মানুষকে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান মানুষের সাথে উত্তম আচরণ করো উত্তম ব্যবহার করো ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহ পাক তোমাদেরকে উত্তম আচরণের আদেশ দিয়েছেন তোমাদেরকে আদালত করার ন্যায় পরায়ণ হওয়ার আদেশ দিয়েছেন তোমাদেরকে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার আদেশ দিয়েছেন আত্মীয়দের হক আদায় করার আদেশ দিয়েছেন এবং আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর অবাধ্যতা থেকে বেহায়াপনা থেকে এবং আল্লাহ পাকের বিরুদ্ধে বিদ্রোহ করা থেকে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেছেন এখানে তিনটা জিনিসের আদেশ করা হয়েছে তিনটা জিনিস সম্পর্কে নিষেধ করা হয়েছে এক নাম্বার আল্লাহ আদেশ দিয়েছেন আমাদেরকে ন্যায় পরায়ণ হওয়ার জন্য বলে না কি হওয়ার জন্য ন্যায় পরায়ণ ন্যায় বিচারক আমরা প্রত্যেক এক একজন বিচারক কারণ আমাদের নিজেদের একটা বিবেক আছে না নাই আদালত তো বিচার করবে পরে কিন্তু আপনার নিজের একটা বিবেক আছে এই বিবেক দিয়ে আপনাকে বিচার করতে হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা জালিমকেও বাঁচাও এবং মাজলুমকেও বাঁচাও সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা মাজলুমরে বাঁচাবো জালিমরে কেন বাঁচাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তোমরা জালিমকে এই কারণে বাঁচাও সে যেন জুলুম করতে না পারে জালিমকে জুলুম করতে দিও না জালেমকে জুলুমের হাত থেকে বাঁচাও কারণ সে যদি জুলুম করে সে নিজেও জানবে না এটার পরিণতি কি হবে এবং আরবিতে একটা প্রবাদ আছে কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল আপনি আজকে আরেকজনের সাথে জুলুম করবেন আপনার সাথে আরেকজন জুলুম করবে আর যদি জুলুম নাও করে কাল কিয়ামতের ময়দানে এই জুলুমের বিচার হবে কথা বলেন না ঠিক কিনা এই বাংলাদেশের মধ্যে অনেকে জুলুম করেছে এখন বিচার হচ্ছে আবার নতুন করে যারা জুলুম করবে তাদেরও বিচার হবে কথা বলেন না ঠিক কিনা জালেমের কোনো ছাড় আছে আল্লাহ পাক বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি আল্লাহ যখন পাকড়াও করব আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না
তাহলে আপনি যা করবেন আপনাকে ভোগ করতে হবে, এবং বান্দার হক বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের চাইতে মারাত্মক গুনাহ হচ্ছে গীবত করা। কি করা? গীবত কি জিনিস জানেন? আমরা অনেক সময় বলি সে তো এই কাজটা করছে, আমি বললাম অসুবিধা কি? না, নবীজি ইরশাদ করেছেন, মান আইয়ারা আখাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়াফআলুহু, জামিয়া তিরমিজির হাদিস। কোন একজন ব্যক্তিকে আপনি যদি কোনো গুনার কারণে লজ্জা দেন, আমার নবী ইরশাদ করেছেন ওই গুনাহটা সে না করে মৃত্যুবরণ করতে পারবে না। আপনি যাকে যে গুনার জন্য লজ্জা দিবেন, কারণ কি? কারণ আপনি যাকে লজ্জা দিচ্ছেন সে হয়তো আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আপনি তাকে দেখলেই খালি এই তুই তো এটা করছিলি, তুই তো অমুক, তুই তো সুমুক, এই যে মানুষকে দেখলে মানুষকে ছোট করে কথা বলেন, লজ্জা দিয়ে কথা বলেন। আমার নবী ইরশাদ করেছেন তুমি যাকে লজ্জা দিয়ে কথা বলেছো, তুমি যেই কথা তাকে বলেছো এই কাজ তুমি না করে মরতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কাউকে কখনো ছোট করে কথা বলা যাবে না। আর গীবত বলা হয় একজন মুসলমানের দোষ বা এমন একটা কথা যেটা আপনি তার উপস্থিতিতে বলাটা পছন্দ করবেন না। আপনি তার উপস্থিতিতে যখন একটা কথা বলবেন, এই কথাটা তিনি লজ্জা পাবেন, কষ্ট পাবেন, এই জন্য আপনি তার সামনে বলতে পারবেন না। এই তার সামনে বলতে না পারা কথাটা তার পিছনে যখন আপনি বলবেন, এটাকে বলা হয় গীবত। বলেন এটাকে কি বলা হয়? গীবত। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে এক মহিলা আসলেন নবীজিকে তালাশ করার জন্য। নবীজি ঘরে ছিলেন না, ওই মহিলা সাহাবী চলে গেলেন। তো নবীজি যখন তাশরীফ এনেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আজকে একটা মহিলা এসেছিল। একটু হাত দিয়ে ইশারা করলেন। নবীজি বললেন, তুমি তার গীবত কেন করেছো? আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি গীবত কোথায় করলাম? আমি তো কোনো গীবত করি নাই, আমি শুধু বলেছি একজন মহিলা এসেছিল। আমার নবী বললেন, তুমি যে হাতের ইশারা দিয়ে দেখাইছো এটা একটা গীবত। কেন? ওনার হাতের ইশারা দেওয়ার উদ্দেশ্য ছিল ওই মহিলাটা একটু বেটে মহিলা। কি মহিলা? বেটে। বেটে বুঝেন তো? খাটো আর কি, খাটো। আপনাদের দেশে বলে খাটো, আমরা বলি বেটে। বাট্টি, বাট্টি। এখন আম্মাজান বুঝাইলো এই মহিলা একটু বাট্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন যে কথাটা তুমি তার সামনে বলতে পারবে না, তার সামনে ইশারা করতে পারবে না, তার সামনে ইশারা করলে সে কষ্ট পাবে। এই কথা অথবা এই কাজ অথবা এই ইশারাটা তার অনুপস্থিতিতে করা, এটাই হচ্ছে গীবত। আর গীবতের গুনাহ এটা এমন মারাত্মক গুনাহ, সাহাবা একরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ গীবতের গুনাহ ব্যভিচারের চাইতে কিরকম খারাপ, কারণটা কি? নবীজি ইরশাদ করলেন, কারণ জেনার গুনাহ আল্লাহ পাক হয়তো ক্ষমা করে দেবে তওবা করার কারণে, কিন্তু যে ব্যক্তি বান্দার হক নষ্ট করলো তার গীবত করার মাধ্যমে, ওই বান্দা যতক্ষণ তোমাকে ক্ষমা করবে না আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। যারা বলেন না নাউজুবিল্লাহ। কোরআন শরীফের মধ্যে এসেছে কোন মুসলমানের গীবত করা মানে হচ্ছে আপন মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গোশত ভক্ষণ করা। যারা বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করতেছে, তুমি কি তোমার ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাওয়াটা পছন্দ করো? কেউ তো তার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে না। তাহলে মরা ভাইয়ের গোশত খাওয়াটা যেরকম অপছন্দনীয়, ঘৃণিত, আরেকজন মুসলমান সম্পর্কে গীবত করাটা এরকম ঘৃণিত। কথা বলেন না ঠিক না? অনেক নামাজিও দেখবেন নামাজও পড়ে আবার গীবতও করে। এমনকি বেশিরভাগ গীবত হয় ইমাম সাহেবের, কারণ এলাকার কোনো মানুষের কোনো গুনাহ নাই, সব গুনাহ শুধু ইমাম সাহেবের। যার পিছনে নামাজ পড়েন, মানুষ মারা গেলে যিনি সবার আগে আপনার ঘরে আসবেন, যিনি আপনার জানাজার নামাজের ইমাম হবেন, আপনার সন্তান হলে যে আপনার সন্তানের কানে কানে আজান দিবে, এই লোকটাই সব দোষের ভাগীদার, আর আপনি আর আমি নিষ্পাপ। আছে না নাই? সারাদিন কোনো কাম কাজ নাই, বসে বসে খালি ইমাম সাহেব কি করে, ইমাম সাহেব বাটি একটা নিয়ে কার ঘরে গেছে, কে কি খাওয়াইছে, আর হুজুরের কোনো কাম নাই, খালি মেশের বাড়িতে খায়। এই যে বিভিন্ন কথা ইমাম সাহেবদের পিছে পিছে বলে, আবার এগুলি নিয়ে অনেকে ঠাট্টা মজা করে, আর মনে করে যেগুলি তো আমরা মজা করে করেছি, মজা করে বলেছি। আরে মজা মরার পর মজা আল্লাহ ছুটাইব। এগুলি বান্দার হক আপনি নষ্ট করেছেন। কথা বলার মাধ্যমে
মানুষ মানুষকে যেরকম কষ্ট দিতে পারে, আমার মনে হয় অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে মানুষকে আঘাত করলে মানুষ এত কষ্ট পায় না, কথার মাধ্যমে যে কষ্ট মানুষকে দেওয়া হয়। এই জন্য জবানের জখম এটা বড় মারাত্মক জিনিস। জবান হেফাজত করার ব্যাপারে আল্লাহ পাক বারবার আদেশ করেছেন, নবীজি বারবার সতর্ক করেছেন, তোমরা প্রয়োজনে চুপ হয়ে যাও, চুপ করে থাকো, কারণ যে চুপ করলো সে নাজাত পেল। আর কথা বলতে গেলেই বেশি কথা হয়ে যাবে, মিথ্যা কথা হয়ে যাবে, হয় গীবত হয়ে যাবে, না হলে চুগলি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মানুষের হক থেকে আমাদেরকে সতর্ক করেছেন। এবং যারা বান্দার হক নষ্ট করবে, মানুষের সম্পদ বক্ষণ করবে, কিয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে নবীজি ইরশাদ করেছেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন, তোমরা বলো তো সবচেয়ে গরিব ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে টাকা পয়সা নাই সে হচ্ছে সবচেয়ে গরিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না না, তোমরা যাদেরকে সবচেয়ে গরিব মনে করতেছো তারা সবচেয়ে গরিব নয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারা সবচেয়ে গরিব আপনি একটু বলে দেন। নবীজি ইরশাদ করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল মানুষকে কবর থেকে তুলবেন, তারা কিয়ামতের ময়দানে হাজির হবে, তাদের সাথে থাকবেন নেকের পাহাড়। নেক আমলের কোনো অভাব নাই, কিন্তু সে হয়তো কারো সম্পদ বক্ষণ করেছে, কারো হক মেরেছে, বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই জালিমকে বিচার করার জন্য ডাকবেন। আর যে ব্যক্তি তার এই জুলুমের শিকার হয়েছে, আল্লাহ পাক ওই মজলুমকেও দাওয়াত দিবেন, মজলুমকেও ডাকা হবে। আল্লাহ পাক মজলুমকে বলবেন, মজলুম, এই লোকটা তোমার সম্পদ মেরে দিয়েছিল। বলে, জি আল্লাহ, এখন তুমি কি চাও? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি এটার বিচার চাই। কি চাই? বিচার চাই। এখন জালেম বলবে, আল্লাহ, আমার যত সম্পদ আছে আমি সব দিয়ে দিব। তার তো কোনো সম্পদই নাই, কারণ কবর থেকে ওঠার সময় ওই দুনিয়াতে আপনাকে আমাকে বিদায় দেওয়ার সময় 2 গজ কাফনের কাপড় যেটা দেবে, কবর থেকে ওঠার সময় এটাও খুলে রাখবে। সেদিন উলঙ্গ হয়ে উঠতে হবে। দেওয়ার মতো কিছু আছে? চাইলে দিতে পারবেন আপনি যে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আমার সহায় সম্বল যা আছে, যেগুলো আমি মেরেছি আমি সব তার নামে লিখে দেবো, এটার কোনো সুযোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এখন মাজলুম তুমি বলো তুমি কি চাও? মাজলুম বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও আল্লাহ, সে আমার প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, আমার সম্পদ মেরে দিয়েছে, আমার সম্পদ বক্ষণ করেছে, এখন আমি এটার বিচার চাই। আল্লাহ পাক বলবেন, তুমি কি বিচার চাও বলো? তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ, আমার যে নেক আমল আছে এই নেক আমলগুলি কম, আর তার নেক আমল বেশি। আল্লাহ পাক তুমি তার নেক আমলগুলি আমারে দিয়ে দাও। তখন ওই মাজলুমের কথা অনুযায়ী ওই নেককার ব্যক্তি, জালেম ব্যক্তি, তার কাছে নেক আমল ছিল, কিন্তু জুলুম করার কারণে ওই নেককার ব্যক্তির সওয়াবগুলি আল্লাহ পাক মাজলুমকে দিয়ে দিবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এখন কি তুমি খুশি হয়েছো নি? তখন ওই ব্যক্তি বলবে, না আল্লাহ, এখন আমার শোধ হয় নাই। বলে, কেমনে শোধ হইবে বলো? বলে, আল্লাহ, আমার যতগুলি গুনাহ আছে আমি চাই এই গুনাহগুলি এই জালেমকে দেওয়া হোক। জোরে বলে না নাউজুবিল্লাহ। তখন ওই জালেমের নেক আমলগুলি চলে যাবে মাজলুমের খাতায়, আর মাজলুমের গুনাহগুলি চলে যাবে জালেমের খাতায়। আমার নবী ইরশাদ করেন, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে গরিব। একটু স্লোগান দেন, হুজুর আসতেছি। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি বলতেছিলাম, বাবা, আলোচনা শেষ, শুনেন। তাহলে বান্দার হক যদি আপনি মারেন, এটার বিচার কিয়ামতের ময়দানে হবে। কথা বলেন না, ঠিক না? এই জন্য বান্দার হক বান্দা থেকে ক্ষমা চেয়ে নেবেন। যা আপনারা করেছেন, আমাদের যদি কোনো অধিকার থেকে থাকে, কারোর সাথে কোনো লেনদেন, কারোর সাথে কোনো মন মালিন্য, কাউকে যদি কোনোদিন গালি দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন,
এটা আল্লাহ রাসূল তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে দিবেন। না হলে বান্দার হক বান্দা মাফ না করলেও আল্লাহ কখনো মাফ করবে না। এরপরে আসেন সুদের বিষয়ে কোরআনের একটা আয়াতে আমাদের জন্য যথেষ্ট। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, যেটা আল্লাহ হালাল করেছেন এটার মধ্যে বরকত, না যেটা আল্লাহ হারাম করেছেন এটার মধ্যে বরকত? হালালের মধ্যে না হারামের মধ্যে? হালালের মধ্যে। আর আপনি মনে করেন না আমি যদি একটু ব্যবসার মধ্যে সুদ মিলাই দেই আমি তাড়াতাড়ি ধনী হতে পারবো। আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা। আল্লাহ পাক বলেন যারা টাকা জমায় আর টাকা গণে আর মনে করে এই টাকা তাকে রক্ষা করবে, কখনোই না। আল্লাহ পাক তাকে হুতামার মধ্যে নিক্ষেপ করবে। যারা বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সম্পদ উপার্জন করতে হবে হালাল ভাবে। বলে না কিভাবে? কারণের মতো সম্পদ উপার্জন করে কোনো ফায়দা নাই। সম্পদ যদি বানাইতে হয়, দৌলত যদি আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ পাক আমাদেরকে যেন দৌলতে ওসমানী দান করে। বলেন আমিন। নবীর কোন সাহাবে কেরাম সুদের লেনদেন করে নাই, কিন্তু আল্লাহ পাক তাদেরকেও ধন সম্পদের মালিক বানিয়েছেন। এমনকি এখনো মদিনা শরীফের একটা ব্যাংকের মধ্যে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। সুবহানাল্লাহ বলেন না? উনি একটা খেজুর বাগান দিয়ে দিয়েছিলেন মসজিদ নববীর জন্য ওয়াকফ করে। এটার আয় যত হয় এটার আয়টা চলে যায় মসজিদ নববীর ফান্ডে। এবং এই যে ওনার এই বাগান থেকে যত ফল বিক্রি হয়েছে এই ফলের টাকা দিয়ে ইতিমধ্যে মদিনা শরীফের মধ্যে একটা 5 স্টার হোটেল কেনা হয়ে গেছে। এবং ওই 5 স্টার হোটেলের যত ইনকাম সব চলে যায় মসজিদ নববীর ফান্ডে। সুবহানাল্লাহ বলেন না? তাইলে এই যে 1450 বছর যাবত ওসমান জিন্নুরাইনের দান এখন আল্লাহ জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আর সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, 2 নাম্বার পয়সা দিয়ে আপনি সম্পদ রেখে যাবেন, আপনার সন্তান কবরস্থানে গিয়ে আপনার জন্য দোয়াও করবে না। আপনার নাতিপুতি আপনার নামও কোনোদিন জানবে না। কাদের জন্য করছেন এগুলি? নবী ইরশাদ করেছেন সুদের এত মারাত্মক গুনাহ, 70টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মার সাথে জিনা করার গুনাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে সুদ আছে না নাই? বিভিন্ন দোকানে অনেক এজেন্সিওয়ালারা আসে, বিভিন্ন এনজিওওয়ালা এসে বলে ভাই টাকা আস্তে আস্তে দিয়ে অসুবিধা নাই। তো কি করতে হবে? বলে আপনার বাড়ির দলিলটা একটু লাগবে। এই যে উপর দিয়ে পানি ডাইলা নিচে দিয়ে গোলা কাটতেছে। আপনি তো সহজ সরল মানুষ। আচ্ছা ঠিক আছে, আমার তো এখন একটু ইনকাম বাড়ানো দরকার। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ঋণ দেন, আমাকে একটু ক্ষুদ্র ঋণ আমাকে দেন, আমি আপনার টাকাটা পরিশোধ করে দেব। কিন্তু ঋণের বোঝা যখন বাড়তেছে আর বাড়তেছে, যখন দেখবেন এটা চক্রবৃদ্ধি হারে খালি সুদ বাড়ে, সুদ কখনো কমে না, সুদ খালি কি বাড়ে, বাড়তে 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 আপনার সম্পদ দেওয়ার পরও দেখবেন আর এখন টাকাও নাই, সম্পদ নাই, রাস্তার ফকির হয়ে যাবেন। এই জন্য বান্দা যেন ক্ষতির শিকার না হয়, এক পক্ষ লাভবান হবে আরেক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, এটা যেন না হয়, এই জন্য আল্লাহ পাক সুদকে হারাম করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুদ হারামের পিছনে একটা কারণ আছে না নাই? যেন আমরা ক্ষতির শিকার না হই। আর ব্যবসা করার জন্য প্রয়োজন একজন আরেকজনকে কর্জে হাসানা দিবেন। কর্জে হাসানার মাধ্যমে দান করলে 10 গুণ সওয়াব, আর কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব। যারা বলেন না সুবহানাল্লাহ। তো ব্যবসা যদি বড় করতে হয় কাউকে বলবেন ভাই আমাকে কিছু কর্জে হাসানা দেন। আর মনে রাখবেন কারো কাছ থেকে কর্জে হাসানা নিলেন আর আপনি টাকা ফেরত দিলেন না, তখন আপনার কারণে আরো 10টা ভাই ক্ষতিগ্রস্ত হবে। তখন মানুষ কাউকে বিশ্বাস করবে না, বলবে কেউ তো টাকা নিলে আর টাকা ফেরত দেয় না। এই জন্য আজকাল মানুষ টাকা হাওলাত দিতে চায় না, বলে এমনি বন্ধুত্ব আছে, ভালো আছে, টাকা দিলেই বন্ধুত্ব নষ্ট। কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না। কেন আজকে আমাদের এই সমাজে এই অবস্থা কেন? কারণ আমানতদারিতা নাই। আর নবী ইরশাদ করছেন যার আমানত নাই তার ঈমানও নাই। ঈমানদার হওয়ার জন্য আমানতদারিতা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।